হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডির আজকের একটা নতুন ক্লাসে সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে বিভিন্ন জিনিসের যে পিএইচ এর মান কত এটা নিয়ে আমরা একটা ছোট্টভাবে একটা ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। পিএইচ মানে কি না, পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, অর্থাৎ সে হাইড্রোজেন পরিমাণটা কত, ঠিক আছে, সেই পোটেনশিয়াল কত সেটা কিন্তু মানে আমরা জানবো। অনেক পরীক্ষায় দেয় যে বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত, বৃষ্টি জলের পিএইচ এর মান কত, তখন তোমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হয়। আর পিএইচ এর মান যদি 7 হয়, ঠিক আছে, পিএইচ এর মান যদি 7 হয় তাহলে সেটা কি বলা হয় না, সেটাকে বলা হয় প্রশমিত, ঠিক আছে। কি বলা হয় না, প্রশমিত। এবং যখন 7-এর কম হবে তখন সেটা কি হয় না, সেটা হয় অ্যাসিড, ঠিক আছে। এবং 7-এ যখন বেশি হবে তখন সেটা কি হবে না, সেটা হবে বেস বা ক্ষার, ঠিক আছে। আমরা তো বুঝি না ক্ষার কাকে বলে, বেস কাকে বলে, এগুলো আমরা পড়েছি অ্যাসিড চ্যাপ্টারে, তাই না। তাহলে 7 যখন হবে, কোনো জিনিসের পিএইচ এর মান যখন 7 হবে তখন আমরা সেটাকে বলবো না অ্যাসিড না ক্ষার, অর্থাৎ সেটা প্রশমিত, ঠিক আছে। যেমন আমাদের বিশুদ্ধ জল, সেটা কিন্তু না অ্যাসিড না ক্ষার, সেটা যে 7, তার পিএইচ এর মান হচ্ছে 7, সেটা যে প্রশমিত দ্রবণ, ঠিক আছে, বা প্রশমিত পদার্থ। আর 7-এর যখন কম হবে পিএইচ তখন সেটা হবে অ্যাসিটিক, ঠিক আছে, বা অ্যাসিড, সেখানে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে বা সেটাকে আমরা অ্যাসিড বলবো। আর 7-এর থেকে যখন বেশি হবে মানে পিএইচ এর মান, তখন সেটাকে আমরা কি বলবো, বেস বা ক্ষারীয় পদার্থ, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে। তো আমরা এক ঝলকে দেখে নিই কোন কোন পদার্থে কত মানে পিএইচ এর মান থাকে এবং সেগুলো অ্যাসিড না ক্ষার, ঠিক আছে। প্রথমে দেখতে পাচ্ছ বিশুদ্ধ জল। এই বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত না, বিশুদ্ধ জলের পিএইচ এর মান হচ্ছে 7.0, অর্থাৎ 7। তার মানে এটা কি, আমি একটু আগে বললাম যে যদি 7 হয় তাহলে সেটা হবে প্রশমিত, ঠিক আছে। 7-এর কম হলে অ্যাসিড আর 7-এর বেশি হলে ক্ষার। নেক্সট হচ্ছে বৃষ্টির জল। দেখো বৃষ্টির জল আমরা অ্যাসিড জল হিসেবে ব্যবহার করি, তাই না। তাহলে বৃষ্টির জলের পিএইচ এর মান দেখো 5.6 থেকে 6.0, অর্থাৎ এটা 7-এর কম। তাহলে এটা কি না, এটা হচ্ছে অ্যাসিড। আমি অ্যাসিডকে এ দ্বারা চিহ্নিত করছি আর ক্ষারকে বি দ্বারা চিহ্নিত করছি, তার কারণ ক্ষার, অ্যাসিডের ইংলিশ হচ্ছে অ্যাসিড আর মানে ক্ষারের ইংলিশ হচ্ছে বেস, ঠিক আছে। নেক্সট হচ্ছে সমুদ্রের জল। সমুদ্রের জল এটা কি না, এটা কিন্তু অ্যাসিড, এটা কিন্তু ক্ষারীয়। দেখো 7.5 থেকে 8.5, অর্থাৎ 7-এর বেশি আছে পিএইচ এর মান। পোটেনশিয়াল অফ হাইড্রোজেনের মান কিন্তু 7-এর বেশি আছে, সেহেতু আমরা সেটা কি বলবো না, সেটা বলবো ক্ষারীয় পদার্থ। তাহলে সমুদ্র জল কি না, সমুদ্র জল হচ্ছে ক্ষারীয়। সেটার পিএইচ এর মান কত, 7.5 থেকে 8.5, ঠিক আছে, এর মধ্যে। 4 নাম্বার হচ্ছে লালা রস, অর্থাৎ আমাদের যে মুখে যে লালা মানে ক্ষরণ হয়, ঠিক আছে, যে লালা বলা হয় না, সেটা সেটা বলছে। সেই লালা রসের পিএইচ এর মান হচ্ছে 6.5 থেকে 7.5, অর্থাৎ না ক্ষারীয় না অ্যাসিড, ঠিক আছে, এর মাঝামাঝি অবস্থায় কিন্তু থাকে এই লালা রসটি, ঠিক আছে। নেক্সট 5 নম্বর হচ্ছে রক্ত, আমাদের ব্লাড। এই ব্লাড কিন্তু আমাদের ক্ষারীয় পদার্থ, ঠিক আছে, বেশ ক্ষারীয় পদার্থ। এটার পিএইচ হচ্ছে 7.3 থেকে 7.5, ঠিক আছে। নেক্সট হচ্ছে 6 নাম্বার হচ্ছে মূত্র, ঠিক আছে। মূত্র, এই মূত্র হচ্ছে অ্যাসিড, ঠিক আছে, এটা কিন্তু অ্যাসিড। 7-এর কম মানে 6, ঠিক আছে, এটা কিন্তু অ্যাসিড এবং এর পিএইচ এর মান হচ্ছে 6। নেক্সট 7 নম্বর হচ্ছে চা, যেটা আমরা খাই সকালবেলায়, সেটা কি না, সেটা হচ্ছে 5.5, অর্থাৎ এটাও কিন্তু অ্যাসিডের মধ্যেই পড়ে, ঠিক আছে। এগুলো কিন্তু জানতে হবে, পিএইচ এর মানগুলো জানতে হবে এবং দিতেই পারে যে চা অ্যাসিড না খা, দিতেই পারে এমসিকিউতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কফি। কফির পিএইচ এর মান হচ্ছে 5.0, ঠিক আছে। চায়ের বললাম কত, 5.5, আর কফির পড়ছি আমরা 5.0, তার থেকে 0.5 কম, ঠিক আছে। তাহলে এটাও কি না, এটা হচ্ছে অ্যাসিড। তাহলে চাও অ্যাসিড, কফিও অ্যাসিড, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিয়ার, যেটা নেশা মানে মাদক দ্রব্য হিসেবে আমরা ইউজ করি বা অনেকে ইউজ করে বিয়ার, যেগুলো, ঠিক আছে, নেশা জাতীয় দ্রব্য। 4.5, এটাও কিন্তু অ্যাসিডের মধ্যে পড়ছে, ঠিক আছে, 4.5 পিএইচ এর মান। নেক্সট হচ্ছে লেবুর রস, এটা তো একেবারেই অ্যাসিড, এখানে কিছু বলার মানে কোনো কিছু নেই। লেবুর রসে কোন অ্যাসিড থাকে না, লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড থাকে লেবুর রসে। 2.2 থেকে 2.4, এটা কিন্তু অ্যাসিডের মধ্যে পড়ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 11 নাম্বারে কি না, ভিনিগার, ঠিক আছে। ভিনিগার 2.9, পিএইচ এর মান কত ভিনিগারে না, 2.9, ঠিক আছে। নেক্সট হচ্ছে টমেটো, এটাও কিন্তু অ্যাসিড, ঠিক আছে, এটাও কিন্তু অ্যাসিড। টমেটো এর পিএইচ এর মান কত না, এটা হচ্ছে 4.0, এটাও কিন্তু অ্যাসিডের মধ্যেই পড়ছে, ঠিক আছে, 4.0। নেক্সট হচ্ছে আপেলের রস। আপেলের রস হচ্ছে 2.9 থেকে 3.3, এটাও কিন্তু অ্যাসিডের মধ্যে পড়ছে, পিএইচ এর মান যেহেতু 7-এর কম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কমলার শরবত, কমলা লেবু শরবত, সেটা হচ্ছে 3.7, এটা তো অবশ্যই অ্যাসিড। কমলা লেবু, লেবু মানে তোমার অ্যাসিডের মধ্যে পড়বে, ঠিক আছে। 15 নম্বর স্ট্রবেরি, এটাও কিন্তু অ্যাসিড, ঠিক আছে।
3.0 থেকে 3.5 কিন্তু এর পিএইচ এর মান। 16 নাম্বার ফলের জেলি, বিভিন্ন ফলের কিন্তু জেলি পাওয়া যায়, এটা কিন্তু অ্যাসিড মানে অ্যাসিডিক দ্রব্য, সেটা যে 2.8 থেকে 3.4 হচ্ছে এর পিএইচ মান। 17 নাম্বার হচ্ছে গরুর দুধ, ঠিক আছে, এটাও কিন্তু অ্যাসিডের মধ্যে পড়ছে কিন্তু বেশি না, ঠিক আছে, 6.4 এর হচ্ছে পিএইচ লেভেল। নেক্সট হচ্ছে 18 নাম্বার হচ্ছে মাখন, এটাও কিন্তু অ্যাসিডের মধ্যে পড়ছে, এর পিএইচ এর মান হচ্ছে 6.1 থেকে 6.4। 19 নাম্বার ডিমের সাদা অংশ, এটা কিন্তু ক্ষারের মধ্যে পড়ছে বা ক্ষারীয় দ্রব্যের মধ্যে পড়ছে, সেটার পিএইচ মান হচ্ছে 7.6 থেকে 8.0। নেক্সট হচ্ছে 20 বেকিং সোডা, বেকিং সোডার পিএইচ মান কত না 8.3, ঠিক আছে, 8.3 হচ্ছে বেকিং সোডা, এটা কিন্তু এটা কিন্তু বেস, ঠিক আছে, এটা কিন্তু বেস, ঠিক আছে, এটা কিন্তু বেস, সরি আমি একটু ভুল বলে দিয়েছি, এই যে ডিমের অংশ এটা কিন্তু বেস, এটা কিন্তু ক্ষারীয়, বেকিং সোডা এটাও কিন্তু মানে ক্ষারীয়, ঠিক আছে। 21 নাম্বার লন্ড্রির অ্যামোনিয়া, এটা কি হবে, এটা তো একদম বেস, দেখতে পাচ্ছ 7-এর থেকে অনেক গুণ বেশি, ঠিক আছে, 7, 8, 9, 10, 11 অনেক গুণ বেশি, ঠিক আছে, 4 গুণ বেশি, মানে 4 গুণ বলতে 4 বেশি, তাহলে 11 এর পিএইচ লেভেল কত না 11, তাহলে এটা কি, এটা বেস বা এটা ক্ষারীয় পদার্থ, ঠিক আছে। 22 নম্বর হচ্ছে ব্যাটারির অ্যাসিড, যে ব্যাটারির যে অ্যাসিডগুলো থাকে না ব্যাটারিতে দেয়, সেগুলো হচ্ছে তার হচ্ছে 1.0, তাহলে এটা কি, এটা অ্যাসিড, তার কারণ 7-এর নিচে আছে পিএইচ। 23 নম্বর হচ্ছে চুন জল, এটাও কি, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ক্ষারীয়, 12, তার পিএইচ লেভেল কত 12। 24 নম্বর দাঁতের মাজন, যেগুলো আমরা টুথপেস্ট ইউজ করি সেগুলো হচ্ছে 8 থাকে, ঠিক আছে, এটা কিন্তু বেস, ঠিক আছে, যেই সমস্ত মাজনে পিএইচ লেভেলের পরিমাণ 7-এর কম থাকে সেগুলো কিন্তু কখনোই ইউজ করা উচিত না, ঠিক আছে। নেক্সট হচ্ছে 25 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক যে রস, গ্যাস্ট্রিকের রস, এটা হচ্ছে 1.0, এটা কিন্তু এটাও কিন্তু অ্যাসিড, এটার পিএইচ লেভেল কিন্তু 7-এর কিন্তু কম, ঠিক আছে। 26 নম্বর টমেটো, টমেটো কিন্তু 4.0, এটা কিন্তু অ্যাসিডের মধ্যে পড়ছে। তাহলে বুঝতে পারলে বিভিন্ন ইম্পর্টেন্ট যে পদার্থগুলোর যে পিএইচ লেভেল তার সাথে কিন্তু আমরা বলেও দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।